বর্ণনা দিয়া শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুফি আল মুমিত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জাল্লে জালালু। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহকে মানবো তো মানবো কি করে? এক পদের মালিক হলেই তো ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। দেখি তো আমার সমাজে সামান্য একটা পদের মালিক হলেই ধরা ছোঁয়ার বাইরে চলে যায়। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ তো 99 পদের মালিক। আল্লাহ বলে মাইনা নিলাম। বলছিলাম তো আমাকে মানলেই গন্তব্য পৌঁছবে, কিন্তু প্রশ্ন তুলে দিলাম, মেনা নিলাম। তারপরেই বসে মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ ইন তুতিউহু তাহতাদু ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলা দিছে পরিষ্কার, বন্ধুর রঙে রঙিন হও, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হও। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইতে দেরি, জান্নাত গন্তব্যে আমি পৌঁছায় দিতে দেরি করব না। শুধু কোরআনে লেখা নাই, আরশেও লেখা আছে, মান আমানা বি ওয়া আতা রাসূলি আদখালতুহুল জান্নাতা বিআহদি। আমি নিজের দায়িত্বে তোকে জান্নাতে পৌঁছায় দেব। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, মান হুয়া কাতাবতা ইসমাহু মা ইসমিক। উনি কে, যার নামটা আপনার নামের সাথে মিলায়া রাখছেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, কই দেখলা? আরশে তো লেখা দেখছি, মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি মান আমানা বিহি ওয়া আতা রাসূলি। যে আমার উপরে ঈমান আনবে আমার বন্ধুর রঙে রঙিন হবে। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, এই জন্যই মনে হয় ইমাম মুসলিম লেখছেন, নাইলে এই দুইজন লেখতেন না। ইমাম বুখারী লেখছেন, হায় হায় 1264 নম্বর হাদিসে কিতাবুল জানায়েজে এই হাদিস লেখা আছে। এই জন্যই মনে হয় উনি লেখছেন। কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম প্রশ্ন কি? জোরে বলেন, জোরে। ইমাম বুখারী এটা বলে না, ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম বলে না। কবরের প্রথম প্রশ্ন ইমাম বুখারী বলেন, কবরের প্রথম প্রশ্ন হলো, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল তুই আমার বন্ধুর রঙে রঙিন কতটুকু ছিলি? তোর সমস্ত ফ্যাসিলিটি তো আমি বন্ধুর কারণে দিছিলাম। তিন দিন ভূমিকম্প, এটাই বলে। শুক্র শনি রবির ভূমিকম্প, 3 দিন টানা ভূমিকম্প, এটাই বলে যে তোকে তো ফ্যাসিলিটি দিছিলাম বন্ধুর কারণে। সময় নাই, নাইলে খোলা যেত। আল্লাহর রসুলের কান্না দেখা জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিলেন, কাঁদেন কেন? আল্লাহ জানে, তারপর দুনিয়াকে জানানোর জন্য জিজ্ঞাসা করছে, আপনি কাঁদেন কেন?
বলছে জিবরিল তুমি কোরআন শোনাও আমি শুনি, আমি শুনাই তুমি শোনো, দাওর করি আমরা দুইজনে। কোরআনে তো দেখি সব জাতিকে মাটির সাথে মিশাইয়া দিছেন সমূলে, আমার উম্মত কি মিশাইয়া দিবে মাটিতে সমূলে? এই জন্য আমি কাঁদতেছি, আমার উম্মতকেও মিশাইয়া দিবে, ধ্বংস করে দিবে, বিলুপ্ত করে দিবে, মাটিতে মিশাইয়া দিবে। এই জন্য আমার চোখের পানি। আল্লাহ জবাব পাঠাইছে, না বন্ধু, সবগুলা মাটিতে মিশাইয়া দিল, আপনার উম্মতকে মাটিতে সমূলে মিশাবো না। এই জন্যই তো সতর্ক করতেছেন, তিন দিন সতর্ক করলেন যে দেখি এরা ফিরে আসে কিনা। না, মসজিদে তো মুসল্লির সংখ্যা বাড়ে নাই। বাড়ছে আপনাকে মসজিদে? যুবক মসজিদে যায় তো না, অথচ সারাদিন বুক করে কাটটা। একটু আগেই তো বললাম, যুবক পানির বিল দামে যদি অক্সিজেনের বিল নিত, তোমার গায়ের জ্যাকেট আর তোমার হাতে মোবাইল, পরনে হয়তো জিন্সের প্যান্ট, আরে আমার পরনো চড্ডি হইতো কিনা জানি না, লেঙ্গুটি হইতো কিনা আমি জানি না, ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। দিতে তো হয় না, মাঝে মাঝে দিতে হয়, তারপরও বোঝে না। কোন ফ্যামিলি মাঝে মাঝে আইসিইউতে যেতে হয়, ভেন্টিলেটরে অক্সিজেনের মাত্রা কমে গেলে ভেন্টিলেটরে দিতে হয়, তখন বিল কতটুকু আসে চোখ দিয়ে দেখে না, যে অক্সিজেনের বিল 3 দিন অক্সিজেন দিছে, বিল কত আসছে দাঁড় করায় দিব, পিছনেই আছে। আল্লাহ ওনাকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করো। আমাদেরই বড় মোহব্বতের মানুষ, ওনার আম্মা 3 দিনের বিল আসছে 1,80,000 টাকা। করোনার সময় আধা ঘন্টা বিল দিছে মডার্ন হাসপাতাল, অক্সিজেন দিছে 84,000 টাকা বিল ধরছে। আমি তো ডেলি 16,500 বলতেছি পানির দামে। ডেলি আমরা 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা লিটার হইতো তাহলে খবর হইতো যে কয় টাকা দিয়ে অক্সিজেন কিনতে হয়। রঙ্গে আসো যুবক, রঙ্গে, ঠিক না? বিল তো আল্লাহ পরিশোধ করে, এই জন্য গায়ে লাগে না। তিন দিন সতর্ক করলো, তারপরও মুসল্লি বাড়ে নাই, মসজিদ মুখী হয় নাই। বেঁচা গেছো মোহাম্মদুর রাসূলুল্লাহর কারণে। তো যেটা বুঝাইতেছিলাম, গন্তব্য পৌঁছতে হলে আল্লাহর হুকুম লাগবে, কিন্তু প্রশ্ন উঠায় দিলাম, মানবো তো মানবো কি করে? চোখেই তো দেখা যায় না, দেনদারও তো আনা যায় না, বর্ণনা দিয়ে তো শেষ করা যায় না। আপনি কোথায়, আমি কোথায়? আল্লাহ বলে, বন্ধু তো তোদের মাঝে আছে, বন্ধুর রঙে রঙিন হয়। এই জন্য ইমাম বুখারী হাদিস আনছে, কবরের প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করবে, বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি বল। তোকে বন্ধুর উম্মত বানায় শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় দিছিলাম, কুনতুম খায়রা উম্মাহ। তোকে বন্ধুর উম্মত বানাইতে যে কুদরতি হাতে বাছাই করছিলাম, হুয়াজতাবাকুম। বন্ধুর উম্মত বানায় তোকে শ্রেষ্ঠত্ব দিছিলাম, শুহাদা আলান নাস। সমস্ত মানব জাতির উপরে তোকে সাক্ষী হিসাবে নির্বাচিত করছিলাম। বাকিগুলা বাদেই দিলাম, বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি। আগে এটা প্রমাণ কর, তারপরে রব প্রমাণ করতে হবে। প্রথমটা প্রমাণ করলে আর রব প্রমাণ করতে হবে না। এক জবাবের ভিতরে 3 জবাব চলে আসবে। যে এটা প্রমাণ করতে পারবে, ওরা প্রমাণ করতে হবে না ওই রসুলের রঙে কতটুকু রঙিন। যে 23 বছর কাঁদলো, যে দুনিয়ার থেকে যাওয়ার সময় কাঁদতে থাকলো, যে এখনো কবরে কাঁদে, এখনো উম্মতের জন্য চোখের পানি ঝরায়। এক প্রমাণ না, হাজারো না, লক্ষ প্রমাণ দেওয়া যাবে। আল্লাহওয়ালারা দেখছেন, দেখতেছেন, দেখবেন আল্লাহ রসুল কবরে উম্মতের জন্য কাঁদতেছে। আবুল সামরকান্দি লেখছে, আমাদের ভিতরে তো দিল নাই, থাকবে কোত্থেকা? মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, যদি চিনতাম
তাহলে বাংলার জমিনে আবার কাদিয়ানি আসে কি করে? চিনি না দেখে তো ঢুকা পড়ছে। চোর চিনা গেলে কি আর মসজিদে ঢোকে আর জুতা চুরি হয়? চিনি না দেখেই তো ওই ঢুকা গেছে, জুতা সব চুরি করে চলে গেছে। সবাই মনে করছে নামাজি, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ তো এই যুবকরা চিনে না। দোষটা তো আমার কাঁধেও আসে। আমি তো বহুত দিন পরে ময়দানে নামছি, আমি তো ওদেরকে চিনাইতে পারি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কি করে গেছে, কি করতেছে, কি করবে আমি তো বুঝাইতে পারি না ওদেরকে। সব তো ওয়াজ মাহফিলই হয়, এটাও তো ওয়াজ মাহফিল, ঠিক না? হ্যাঁ, শানে রাসালাত তো হয় না। কোত্থেকে চিনবে রসুল? শানে রাসালাত হলে না রসুল চিনতো। উলামা বাংলাদেশে এত উলামাদের উপরে কেন মানুষ আঙ্গুল উঠায়? উঠাবে না কেন? পুরা সিলেট না বাংলাদেশেও কোনোখানে কোনো শানে ওলামা হয় না। ওলামার শানই তো এই জাতি জানে না, তো উস্তাবে না, করবেটা কি? কানে ধরে ইমাম সাহেবরে ঘুরাবে না তো করবেটা কি? ইমাম সাহেব তো কোনোদিন মুসল্লিকে ওলামার শানই শোনায় নাই যে ওলামা হয় কি, ওলামার শান কত, মর্যাদা কত। সাহাবা চিনে না, সাহাবাদের শানই তো শোনানো হয় না। এন্টার সিলেটে একটা প্রোগ্রাম আজ পর্যন্ত হয়েছে নাকি শানে সাহাবা? হইলে কেউ আমাকে বলো, ওনারা তো সিলেটের মানুষ। শানে আউলিয়া হয়েছে কিনা? রসুলই তো চিনে না। শুধু দেখবেন তফসির মাহফিল আর ওয়াজ মাহফিল আর ইসলাহি মাহফিল। যে কবর থেকে আমার জন্য কানতে কানতে উঠবে, আবুল সামারকান্দি রহমতুল্লাহ লেখছে। কিতাবও তো ঘাটে না হুজুররা, খালি ফেসবুকে লেখে সারাদিন। রাগ হয়ে যাবে হুজুরে আবার। কিতাবও তো পড়ে না, সারাদিন রাত্রে ফেসবুকে লিখতে থাকে। আবুল সামারকান্দি রহমতুল্লাহ লেখছে, কানতে কানতে উঠবে। ওয়াহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে কানতে কানতে আর বলবে, জিবরিল উম্মত কোথায়, ময়দান খালি, আমার উম্মত আইনা দে আমাকে। জিবরিল বলবে, একজনও ওঠে নাই, কোত্থেকে আইনা দিব? প্রথম আপনি উঠছেন জমিনের উপরে, কোন নবী রসুলও ওঠে নাই। আপনাকে উঠানো হয়েছে, আপনাকে দিয়া ফিতা কাটা হয়েছে, উম্মত আসে না এখনো। শান্ত হন। কিয়ামতের দিন জিবরিল পর্যন্ত বলবে, সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে বাঁচা। লাম ইয়াগযাব ক্বাবলু ওয়া লাম ইয়াগযাব বাদু। আল্লাহ ওই দিন এরকম রাগ হবে, এর আগে কখনো হয় না, এর পরে কখনো হবে না। ফেরেশতারা পর্যন্ত মাটিতে পড়া চিৎকার দিবে আর বলবে, রব্বি সাল্লিম সাল্লিম, বাঁচা। নবীরা বলবে, নাফসি নাফসি। ও যুবক তোরা আমার রসুল কিয়ামতের মাঠে শুধু চিৎকার দিয়া গরম করবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। আল্লাহ সান্ত্বনা দিয়েও থামাইতে পারবে না। আল্লাহ বারবার বলবে, সালতু তা শাফি তুসাফা, আল কিয়ামতু বাইনি ওয়া বাইনাক। কিয়ামত আপনার আর আমার মাঝে চাইতে থাকেন, দিতে থাকবো, সুপারিশ করতে থাকেন, মঞ্জুর করতে থাকবো। তারপরও চিৎকার থামবে না, শুধু বলবে উম্মতি 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 উম্মতি। মিজানের ওইখানে যে চিৎকার দিবে, পুলসিরাতের ওইখানে যে চিৎকার দিবে। যুবক, ওই রসুলের রঙে কতটুকু রঙিন। যে সমাজে তুমি থাকো, ওই সমাজে রসুলের বিরুদ্ধে কাদিয়ানি পা রাখলে কি করে? যুবক, তোর জিন্দেগি কি কাজের জন্য বল? কে দিছে যৌবন? হায় হায় হায়, কামায়নে যৌবনে জান্নাত, গন্তব্য ঠিক করা নাই। আমাদের গন্তব্য কিন্তু জান্নাত। রসুলের রঙে রঙিন হইলেই জান্নাত। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে যে রঙিন হবে, রব্বে কাবার কসম, যুবক হোক আর যুবতী হোক, নারী হোক আর পুরুষ হোক, আমার কাছে শত প্রমাণ আছে, শত। অল্প সময়ের জন্য আসি তো, এই জন্য সব খোলা যায় না।
যুবক, শত যুবকের প্রমাণ আছে, চিৎকার দিছে আর জান্নাতে চলে গেছে। আল্লাহর রাসূল গ্যারান্টি দিছে, জান্নাত ওকে টাইনা নিয়ে গেছে, আমি দেখতেছি জান্নাতে পৌঁছে গেছে। জান্নাত আমাদের গন্তব্য, নিতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? নামান বেশি কিছু করতে হবে না, 2-3টা কাজ করতে হবে, পারবো? সর্বপ্রথম ঠোঁটের থেকে না, মনের থেকে তওবা করতে হবে। হায় দুনিয়াওয়ালারা শাস্তি দিতে ভালোবাসে, আল্লাহ মাফ করতে ভালোবাসে। দুনিয়াওয়ালারা আসামিকে তালাশ করে বাহির করে, তারপরে শাস্তির কাঠগড়ায় দাঁড় করায়। আল্লাহ ডাইকা ডাইকা আসামিকে কাছে আনে, তারপরে মাফ করে দেয়। আল্লাহ মাফ করতে অভ্যস্ত, আল্লাহ মাফ করাকে ভালোবাসে, আল্লাহ মাফ করাকে পছন্দ করে। দুনিয়ার মানুষ শাস্তি দিতে অভ্যস্ত, শাস্তিকে ভালোবাসে। দলিল ইউহিব্বুল আফওয়া, হাদিসের শব্দ। আল্লাহ মাফ করাকে ভালোবাসে। পারবেন তওবা করতে? কে কে পারবো দেখি? তাহলে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। পাক্কা? নামান আর 1-2টা কাজ করতে হবে, পারবেন? পারবা যুবক, পারবা? তোমার পায়ে হাত দিয়া বলি করো। সারাদিন কি করলো এটা আমার বিষয় না, আপনারও সারাদিন কি করলেন আমার বিষয় না, মা বোনর ঘরের অন্তরালে সারাদিন কি করলো আমার বিষয় না। আমার মনে হয় আল্লাহ রসুলেরও বিষয় না। বিষয় হলো ঘুমানোর সময় আমি মাপ চায় ঘুমাইলাম কিনা। পারবেন? কন্টিনিউ? পারবা যুবক, পারবা? সারাদিন কি করলো আমার বিষয় না, আমার বিষয় তুমি ঘুমানোর সময় মাপ চায় ঘুমাইলা কিনা, হাত উঠায় ঘুমাইলা কিনা। হইতে পারে উঠাইলে না উঠা হবে, না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে। যদি না উঠাইলো চির নিদ্রা, আর কোনদিন কেউ উঠাবে না। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আজকের থেকে অঙ্গীকার করো, অঙ্গীকার করেন। মা বন্ধুরকে বলতেছি, সারাদিন কি করতে পারলাম না পারলাম বিষয় না। হায় হায় হায়, ঘুমানোর সময় যেন হাত দুটা উঠায়া ঘুমাই, মাপ চায়া ঘুমাই। বাংলায় চাই, আরবি দরকার নাই। আল্লাহ মাপ চায়া ঘুমাইলাম, আল্লাহ মাপ করে দিয়েন, আমি ঘুমায়া গেলাম। পারবে? কন্টিনিউ করে দেখো যুবক, আমি তোমাকে গ্যারান্টি দিয়া বলতেছি, 6 মাস যাবে না, করে দেখো। তুমি আমাকে খুঁজবে, তুমি নিজে নিজে বলবে, হুজুর কি ম্যাজিক শিখায় দেয়া গেল, আল্লাহ কি দেখাইতেছে আমাকে। তুমি চোখে দেখবা, এই 2 চোখে দেখবা, গ্যারান্টি দিলাম। হ্যাঁ, এমনি গ্যারান্টি দিতেছি না, কোনো কিতাব খোলা দিতে পারবো না। হ্যাঁ, মানুষ আইনা দিতে পারবো, জ্যান্ত মানুষ সামনে আইনা দিতে পারবো। যারা করতেছে ওরা বলতেছে, হুজুর জাদু শিখায় দিছেন, হুজুর ম্যাজিক শিখায় দিছেন, করতেছি, আল্লাহ দেখাইতেছে। পারবেন? কে কে পারবেন? ওয়াদা কিন্তু। নামাজ সর্বশেষ, আজকের থেকে নামাজ ছাড়ব না। পাক্কা? হ্যাঁ, সত্য তো না? ভুলে যাবেন, এর চেয়ে বড় অপরাধ কিছুই নাই। জামাইও যদি শ্বশুর বাড়ি ডেলি যায়, তো আমাদের প্রবাদ বাক্য বলে, নিত্য গেলে চাটার বাড়ি। আমাদের এলাকায় বলে জুতার বাড়ি, সিলেটে বলে চাটার বাড়ি। আল্লাহ ডেলি 5 বার ডাইকা ডাইকা মসজিদে আনতেছে। জামাইও তো শ্বশুর বাড়ি ডেলি গেলে চাটার বাড়ি দেয়। বন্ধুরও বলে, তুই কি কর জামাই হয়ে গেলি, ডেলি যাস কেন? দুনিয়া এটা দূষণীয়,
আল্লাহ নিজের ঘরে ডেলি 5 বার ডাকতেছে। 5 বারের বেশিও যদি কেউ আসে তো আল্লাহ বলতেছে মাসাজিদু বাইতি মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা সায়ের। তুই 100 বার পা দিবি, 100 বার আমি তোকে সম্মানের মালা পরাবো। সুবহানাল্লাহ। ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা সায়ের। আমার এগুলা সব মিডিয়ায় যেতেছে। আল্লাহ বলতেছে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো, তোমরা ওকে সার্টিফিকেট দিয়া দাও ও ইমানদার 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 ইমানদার। ওর জান্নাত রেডি 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 রেডি। শ্বশুর বাড়ি গেলে তো জাটার বাড়ি দেয়, এতটুকু বুঝি না। আল্লাহ বলছে তৃতীয়টা শুনাইতেছি, 3 ডজন শোনানো যায়। তৃতীয়টা শুনাইতেছি, আল্লাহ বলে সকাল সন্ধ্যায় যাকে মসজিদে আসতে দেখো ওর কানে কানে বলা দেয় কমপ্লিট। যদি জিজ্ঞাসা করে কি কমপ্লিট, বলে কিয়ামতের দিন সব নূর কমপ্লিট, তোর মতো নূর কারো কাছে হবে না। বাশশিরিল মাশাঈনা ফি যুলামি ইলাল মাসাজিদ বিনূরি তাম ইয়াউমাল কিয়ামাহ। পড়বেন নামাজ না ছাড়বেন? হ্যাঁ, এর চেয়ে বড় অপরাধ কিচ্ছু নাই। আল্লাহ জান্নাত গন্তব্যের চাবি দিতে ডাকে, নামাজের জন্য ডাকে না। আমগো নামাজ, আমরাই কি আর নামাজই কি। চড়াই কত বড় পাখি, আর পাকাইলে কয়ে চামচ জোল হবে, ঠিক না? কেয়া পিদ্দি কা সুরবা। চড়াই কত বড়, চড়াই পাখি চেনেন? এটা পাক করলে 3 ডেক জোল হইব না? কতটুক? 1 চামচ হইলেও বেশি, ঠিক না? আমরাই কি, আমগো নামাজই কি, ঠিক না? আল্লাহ তো গন্তব্যের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার ছোট ছেলে আমার সাথে একমত হবে। ওদের 3 নম্বর হাদিস নুরানি, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ জান্নাতের চাবি, চাবি চাবি দিতে ডাকে। লয়ালো বন্ধুর উম্মত, তোদের সাথে বড় মোহাব্বত, বড় ভালোবাসা। পড়বো তো পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লা পাগড়ি দোয়া হুজুররা করব, আমি এমনি রাস্তায় যেতে যেতে দোয়া করবো না। হুজুর আমাদের 3 জন ছাত্রকে দস্তারে ফজিলত প্রদান করবেন ইনশাআল্লাহ। আসুন আসুন। সম্মানিত উপস্থিতি, আমাদের পরবর্তী মেহমান হযরত মাওলানা বদরুল ইসলাম চৌধুরী সাহেব আমাদের মেহমান হয়ে আছেন। ইনশাআল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে ফজিলতের আলোচনা শুরু হবে। আমাদের মাদ্রাসার হাফেজ সাহেবকে অনুরোধ করছি টন্ডিবুরি হুজুরকে নিয়ে আপনি স্টেজে চলে আসেন। সম্মানিত উপস্থিতি, আগামী 19-20 জানুয়ারি মিরশঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল, উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জালিমের কারাগারের নির্যাতিত মুসলিম আলেম দ্বীন আল্লামা জসিমউদ্দিন রহমানী সাহেব ঢাকা। উপস্থিত থাকবেন হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী সাহেব ঢাকা। উপস্থিত থাকবেন হযরত মাওলানা কাজী ইব্রাহিম সাহেব ঢাকা। উপস্থিত থাকবেন সম্মানিত উপস্থিতি,
আগামী 19-20 জানুয়ারি বীরশঙ্কর ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মাহফিলে আপনারা চেষ্টা করছি আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি সর্বশেষ আলোচক হযরত মাওলানা বদরুল আলম টন্ডিপুরি সাহেবকে আমাদের স্টেজে নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আগামী 23শে ডিসেম্বর ঐতিহ্যবাহী রায়গঞ্জ লইয়ারা ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। উক্ত তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রধান অতিথি হিসাবে গুরুত্বপূর্ণ তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব। গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া ব্যক্তিত্ব, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফিজ কারি জুবায়ের আহমদ তাশরিফ সাহেব, ঢাকা। উক্ত তাফসীরুল কুরআন মহাসম্মেলনে আগামী 23শে ডিসেম্বর ঐতিহ্যবাহী রায়গ্রাম ও লইয়ারহাই ইসলামী ঐক্য পরিষদের উদ্যোগে রায়গ্রাম ও লইয়ারহাই ঐতিহ্যবাহী দক্ষিণ লইয়ারহাই ঈদগাহ মাঠে বার্ষিক তাফসীরুল কুরআন মহাসম্মেলন। উক্ত তাফসীরুল কুরআন মহাসম্মেলনের প্রধান অতিথি হিসেবে তাফসীর পেশ করবেন হযরত মাওলানা মুহাদ্দিস রফিকুল্লাহ আফসারী সাহেব, ঢাকা। তাফসীর পেশ করবেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি হাফিজ জুবায়ের আহমদ তাশরিফ সাহেব, ঢাকা। উক্ত তাফসীরুল কুরআন মহাসম্মেলনে সবার উপস্থিতি কামনা করি। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে হাজির হয়েছেন আমাদের সবার প্রিয় বক্তা হযরত মাওলানা টন্ডিপুরি হুজুর। ওনার বয়ান খুবই সুন্দর, আপনারা বসেন, ইনশাআল্লাহ ওনার সুমধুর বয়ান শুনবেন, সুমধুর কণ্ঠে বয়ান শুনবেন। আপনারা বসেন। হুজুরকে আমাদের স্টেজে আনার জন্য বিন্দুভাবে বয়ান করছি। আগামী 28 নভেম্বর খুতবে দাওরান মুজাদ্দিদে জামান আল্লামা লুৎফুর রহমান বরনবী রহমাতুল্লাহি আলাইহি সাহেবজাদা আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব দামাত বারাকাতুহুম তুমের প্রতিষ্ঠিত মাদ্রাসা জামিয়া মাদানিয়া শেখবাড়ি মাদ্রাসায় আগামী 28 নভেম্বর বার্ষিক ওয়াজ মাহফিল, এতে আপনাদের সকলের দাওয়াত। উক্ত মাহফিলে উপস্থিত থাকবেন শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, ঢাকা। আল্লামা মামুনুল হক সাহেব, ঢাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আহলান সাহলান, হে অতিথি, হে মহান, আহলান সাহলান। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মহামূল্যবান তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা বদরুল আলম টন্ডিপুরি হুজুর। হুজুরকে ওনার মহামূল্যবান বয়ান পেশ করার জন্য বীরশঙ্কর দারুস সুন্নাহ হাফিজা মাদ্রাসা কমিটির পক্ষ থেকে অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, আগামী 11 জানুয়ারি বীরশঙ্কর ইসলামী সমাজসেবা ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল। জালিমের কারাগারে নির্যাতিত মুসলিম আলেম আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ তাসিমি সাহেব, ঢাকা। আল্লামা মুফতি হাবিবুল্লাহ মাহমুদ তাসিমি সাহেব, ঢাকা। এতে আপনাদের